ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অফিস 200 mg ট্যাবলেট। এটি একটি সেফেক্সিম গ্রুপের ওষুধ। এটি অ্যান্টিবায়োটিক ওষুধ। তাহলে এই অফিস 200 mg অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কোন কোন রোগে বিশেষভাবে কাজ করে থাকে বা ব্যবহার হয়ে থাকে তা নিয়ে আজকের এই আলোচনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে রোগটি নিয়ে আলোচনা করব তা খুবই কমন একটি রোগ, যার নাম হচ্ছে ব্রঙ্কাইটিস। তাহলে এই ব্রঙ্কাইটিস হলে কোন কোন ধরনের সমস্যাগুলি আমরা দেখতে পাই বা আমাদের হয়ে থাকে তা দেখে নেওয়া যাক। আমাদের শরীরে যখন জীবাণু দূষণ হয়ে বিভিন্ন প্রকার সমস্যা, যেমন বুকে ব্যথা হওয়া, প্রচণ্ড কাশি হওয়া, তার সাথে বুকে ঘড়ঘড়ানি আওয়াজ হওয়া বা গলায় সাঁই সাঁই শব্দ হওয়া, বিভিন্ন ধরনের এই সমস্যাগুলি দেখা দিতে গেলে অ্যান্টিবায়োটিক হিসাবেও অনেক সময় ডাক্তারবাবু এই ওষুধ ব্যবহার করে থাকেন। তার সাথে গাঢ় সবুজ বা শ্যামা ভাব, কফ বাইরে বেরিয়ে আসতে পারে, বুকে চাপবোধ মনে হওয়া, অর্থাৎ গলার মধ্যে ঘড়ঘড় আওয়াজের সাথে সাথে অনেক সময় মনে হয় বুকে চাপ বোধ হয়ে আছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, এই সব সমস্যাগুলি থাকলেও অনেক সময় এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে প্লুরিসি, যাকে আমরা বুকের ব্যথা বা বুকের ঝিল্লির যে ব্যথা বা ফুসফুসের যে ব্যথা তাকেই আমরা প্লুরিসি বলে থাকি। এই প্লুরিসি রোগের অ্যান্টিবায়োটিক হিসাবেও অনেক সময় এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই প্লুরিসি রোগটি যদি হয়ে থাকে তাহলে কোন কোন ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যাক। প্রথমত হালকা হালকাভাবে শ্বাসকষ্টের সৃষ্টি হয় এবং তার সাথে জ্বর থাকতে পারে। অনেক সময় বুকটা ফোলা ফোলা ভাব বা ফুলে থাকে, তার সাথে কাশি হতে থাকে এবং বুকে ব্যথা যন্ত্রণারও সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় কফের সাথে হালকা রক্তর ছিটা বাইরে বেরিয়ে আসে, শরীর অনেকটা দুর্বল দুর্বল ভাব মনে হয়ে থাকে এবং শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা অনেকটা বেড়ে যায়। এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করলে বা দেখা দিলে এই প্লুরিসি রোগের সমস্যা হয়েছে বলে মনে করা হয়ে থাকে। কিন্তু এই সব সমস্যাগুলি দেখলে যে প্লুরিসি রোগ হয়েছে বলে ধরা হয় তা নয়। অনেক সময় এই প্লুরিসি রোগের সঠিক চিকিৎসার জন্যে এক্স রে ফর চেস্ট, পিএ ভিউ এছাড়াও আরও বিভিন্ন রকম টেস্টগুলি করা একান্তই প্রয়োজন। এবার পরবর্তী রোগটি হচ্ছে বসন্ত, অর্থাৎ যেমন গুটি বসন্ত, জল বসন্ত, যাকে আমরা চিকেন পক্স হিসাবে জেনে থাকি। এবার দেখে নেওয়া যাক এই সব গুটি বসন্ত বা স্মল পক্স বা জল বসন্ত বা চিকেন পক্সের সমস্যা অর্থাৎ লক্ষণগুলি কী কী। এই বসন্ত রোগে গায়ে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণা সৃষ্টির সাথে সাথে গা হাত পা ম্যাজম্যাজ করা, তার সাথে জ্বর 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারা। এই জ্বর 2-1 দিন অতিবাহিত হওয়ার পরে গায়ে ছোট ছোট আকারে উদ্ভিদ বের হওয়া, এই সমস্ত উদ্ভিদ বের হয়ে 4 থেকে 5 দিন সময় লাগে এবং তার সাথে গা বমি বমি ভাব বা বমি এবং সেই ফুসকুড়িগুলি অনেক সময় ভেঙে গিয়ে সেখানে এক ধরনের চর্মে ঘায়ের সৃষ্টি হয়ে থাকে এবং তা থেকে এক ধরনের জলের মতো আঠালো তরল পদার্থ বাইরে বেরিয়ে আসে এবং তা অত্যন্ত জ্বালাকর বা জ্বলনশীল হয়ে থাকে। এই সব ধরনের
সমস্যাগুলি থেকে নিবারণের জন্যও অনেক সময় অ্যান্টিবায়োটিক হিসাবে অফিস 200 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে যে কোনো প্রকার মূত্রযন্ত্রের অর্থাৎ মূত্রাশয়ের পীড়া। তাহলে অনেক সময় জীবাণু দূষণের মাধ্যমে আমাদের পেচ্ছাবে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে, অর্থাৎ পেচ্ছাবের অভ্যন্তরভাগে ইনফেকশন হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। তখন এই ইনফেকশন রোধ করার জন্যেও এই অফিস 200 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কেটে গিয়ে বা কোনো সময় পুড়ে গিয়ে অর্থাৎ আগুনে যদি পড়ে গিয়ে যদি কোনো প্রকার সংক্রমণ হয়ে থাকে বা বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন ঘা, কার্বাঙ্কাল, খোসপাছড়া চুলকানি এইসব রোগের সৃষ্টি হতে গেলে বা জীবাণু দূষণ হলেও অনেক সময় এই ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।